দেখছি হলো অষ্টপ্রহর হরিনাম কীর্তনে রেডি হয়ে গেছি। আর আমি রেডি হওয়ার পর সোনা পাপা দেখো কিভাবে দেখতেই থাকে আমাকে। তো এসে পড়লাম বড় কালী মন্দিরটাতেই, কীর্তনটা হচ্ছে লেফট সাইডে মায়ের মূর্তি, আর দুর্গা মণ্ডপটাতে এই যে রাধাকৃষ্ণ মূর্তিটা বসানো হয়েছে। তারপর তিলকটা লাগিয়ে নিচ্ছি, যেটা আমার ভীষণ ভালো লাগে এই জিনিসটা। তারপর চরণামৃত নিয়ে সোনা পাপাকেও তিলকটা লাগিয়ে দেওয়ার জন্য বললাম। তিলকটা লাগানোর সময় সোনা দেখো একদম দিকদারি করেনি, একদম চুপচাপ লাগাতেও দিয়েছে। পাপা বেটু লাগানোর পর দেখো লুকটা আরো চেঞ্জ হয়ে গেছে, আর সোনাকে তো পুরো লাড্ডু গোপাল লাগছে। আর সোনা তো ঢাকের তাল শুনে একদম নাচানাচি করছে। তোমরা সবাই জানো সোনা পাপা মিউজিক শুনলে নাচতে ইচ্ছা করে। এইদিকে দেখো কীর্তন হচ্ছে, মেনলি ওদের কস্টিউমটা আমার খুব পছন্দ হয়েছে। আর সোনা পাপা আর আমি তো পুরো মগ্ন হয়ে গেছি। তো এখান থেকে একজন লোক খুব সুন্দরভাবে ফ্লুট বাজিয়েছে, শুনে নাও। এরপর নিয়ে নিলাম প্রসাদ। আর এদিকে সোনা পাপা দেখো লিপসটাকে কি করতে আছে। এরপর হলো রাধাকৃষ্ণ নীলা, পুরোটা সময় দেখতে পারিনি যেহেতু সোনার ঘুম চলে এসেছে। তো বাড়ি এসে পড়লাম, এখন শাড়িটা চেঞ্জ করে নেবো। তো চলো আজকের মতো এখানে